সেখানে 50,000 আইনজীবী সেই বারে প্র্যাকটিস করে সেই বারও ফ্যাসিবাদের দোসররা পার্লামেন্টে যেই দলের বিরুদ্ধে আইন পাশ হয়েছে, আইন পাশ হওয়ার পরে সেই বারে একজনও মনোনয়নপত্র দাখিল করতে পারে নাই। তার এই ধারাবাহিকতায় শরীয়তপুরও যেহেতু তার বাইরে না, আমরা চাইছিলাম সুষ্ঠু সুন্দর একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক। যেহেতু আমাদের জোটের যারা আছে, যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাইছে, এইবার ওই সকল দল আমাদের মধ্যে সেটা উন্মুক্ত আছে, তারাও নির্বাচনে ফর্ম কিনতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, প্রতিযোগিতা করতে পারবেন। সেই সময় ফর্ম বিক্রির এখনো সময় আছে। তবে যারা ইতিমধ্যে আইন দ্বারা নিষিদ্ধ সেই সংগঠনে কেউ ফর্ম বাংলাদেশের অধিকাংশ বারেই কিনতে পারে নাই। এটা শরীয়তপুর ঢাকা বারেও পারে নাই, শরীয়তপুর বারেও এটা হবে না। এনসিপির কেউ গত 11/7/2025 তারিখে সেই কনভেনার কমিটির আমি সদস্য সচিব, সে 2 নম্বর সদস্য। আমার সেই কনভেনার কমিটি জাতীয়বাদী আইনজীবী ফোরামের, সে যেটা বলে এটা সঠিক বলে না। যদি আপনারা কমিটি নিতে চান, আমার কাছে কমিটি আছে, বাইরে যান, আপনাদেরকে আমরা কমিটি দিব। মধ্যে খিচুড়ি খাইয়া বিভিন্ন লাঠি সুটা লিয়া শরীয়তপুর বারে মিছিল হয়েছে। আমরা মিছিল করতে চাইছিলাম, জাহাঙ্গীর আলম কাশিমের চেম্বারে গেছি, দেখি লাঠি সুটা লিয়া এখানে খিচুড়ি খাইতেছে, যে কারণে আমরা বেরোতে পারি নাই। ওই মিছিলের নেতৃত্বে তারা ছিল। এখন যদি কেউ সাধু সাধে, এখন যদি কেউ বলে যে আমি সাধারণ আইনজীবী, তাজুল ইসলাম সে জেলা আওয়ামী লীগের নেতা, সে সাধারণ আওয়ামী লীগের নেতা, আমাদের এরা নেতা, এখন যদি বলে যে আমরা দল করি, তাইলে আমি মনে হয় তাদের দল। সকালে আসছি তখন নিষিদ্ধ ঘোষিত দল না, এবং আমি তো হুইপের অনুমতি নিয়ে নির্বাচন করতেছি যে চরমনাই নির্বাচন করতে পারবে। কে কে আসলো, ঢুকলো কে কে? সে ঢুকছে, তার সাথে আরো 2 জন ছিল, আমি তাদের চিনি না। দুইটা কি করলো? ঢুকে প্রথম আমার হাতে বোতল ছিল, বোতল দিয়ে মারছে, এমনিতে মারছে, এরপরে চেয়ার উঠে চেয়ার দেখা পিটিয়েছে। আমাদের অনুমতি নিয়ে যে চরমনাই নির্বাচন করতে পারবে কি পারবে না, যদি করতে দেন করুন, না করুন না। সেই জায়গায় হুইপ মহোদয় অনুমতি নিয়ে আমি নির্বাচন করলাম যে আওয়ামী লীগ করতে পারবে না নিষিদ্ধ সংগঠন, কিন্তু অন্য দল করতে পারবে। আজকে সকালে আমাদের গ্রুপে আমি স্ট্যাটাস দিছি যে আমি সহসভাপতি প্রার্থী পদে চরমনাই দলের একজন প্রতিনিধি হিসাবে এবং দলের সদস্য এবং ইসলামী আইনজীবী পরিষদের সদস্য হিসাবে আমি সহসভাপতি পদে প্রার্থিতা দাখিল করব, মনোনয়নপত্র কিনবো, সে স্ট্যাটাস দিচ্ছি। এবং আমি চেম্বারে বসে আছি, আমার কাগজপত্র আমি প্রস্তুত করতেছি। এই আজকের যে নির্বাচন কমিশনার রুবায়ত আনোয়ার মুনির, সে একজন কিন্তু নির্বাচন কমিশনার, সে কিন্তু কোনো প্রার্থী না, আমার প্রতিদ্বন্দ্বী না। সে নিজে এসে লোকজন নিয়ে এসে, বিভিন্ন অঙ্গ সংগঠনের লোক ছিল, আমি চিনি না, সে এসে আমাকে প্রথম হাতে একটা বোতল ছিল, বোতল দিয়ে মারলো। আমার চেম্বারে বসে আমার মক্কেল ছিল, আমার জুনিয়র ছিল, আরও অনেক লোকজন ছিল, তাদের সামনে আমার চেম্বারে এরপর চেদ্দা পিটিয়েছে, মারছে নানানভাবে, রক্তাক্ত করছে। এই যে আমার এইখান থেকে রক্ত বেরিয়েছে, এখানে রক্ত বেরিয়েছে। এরপর আরও লোকজন ছিল, ছাড়াই দিচ্ছে, এরপর চলে গেছে, বলছে তুই কে দাঁড়াবি, তোরে কে দাঁড়াইতে দিব তুই, এই কথা বললে আবার বাইরে তারপর চলে গেল। দেখেন, আমি হুইপ মহোদয়ের অনুমতি নিয়ে কিন্তু আমি প্রার্থিতা দাখিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে চরমনাইয়ে নির্বাচন করতে দিবে। আমি তাকে জিজ্ঞাসা করছি যে চরমনাইয়ে নির্বাচন করতে পারবে, সে বলছে পারবে। এটা আইনজীবী সমিতি আছে, আমি কি মামলা করবো? আইনজীবী সমিতির সভাপতি সেক্রেটারি আছে, নির্বাচন কার কাছে বিচার দিব? নির্বাচন কমিশনার যদি নিজে মাইরা যায়, এই বিচার আমি কার কাছে দিব? না, অভিযোগ দেওয়ার জায়গায় তো নির্বাচন কমিশন। তারা যদি এসে আমার চেম্বারে এসে মারে, ভাই আমি তো মনে ফরম কিন্তু যাইও না, এখন পর্যন্ত প্রস্তুতি নিচ্ছি, এই অবস্থায় এসে মারা গেছে। এখন আমি বিচার কার কাছে দিব? আল্লাহর কাছে বিচার দিব। এছাড়া ভাই এখন আমরা দল করি চরমনাই, ছোট দল, আমরা কারোর সাথে তো বিবাদে জড়াইতে চাই না, জড়াবো না। আমার পেশাব আছে, অথবা তাদের জানাবো, নায়েবে আমির আছে, তাদের জানাবো। এক্ষেত্রে সেক্রেটারি এইমাত্র ফোন দিছি, আমি বললাম তারা জিজ্ঞাসা করেন যে সে আমার অনুমতি দিল, তারপরে কেন তারা এসে আমার মায়েরা আমার চেম্বারে এসে মানে রক্তাক্ত করে গেল। সে বলে আমি তো বলে দিছি এখানে যে না, অন্য সকল দল নির্বাচন করতে পারবে, আপনাদের দল করতে পারবে, এটা আমাকে জানাইলো।